হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে জানাবো বগুড়া আর্ট কলেজের চিত্রকলা প্রদর্শনী সম্পর্কে। বগুড়া আর্ট কলেজ 1995 সালে প্রতিষ্ঠিত একটি সুপরিচিত চারুকলা শিল্প প্রতিষ্ঠান। এখানে কথায়, সুরে, ভাবে, ভাস্কর্যে, চিত্রে এবং সর্বোপরি জীবনচর্চা এবং জীবন আদর্শে নন্দন তত্ত্বের মৌলিক চর্চা করা হয়। এখানে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা চারুকলার বিভিন্ন শাখায় শিক্ষা গ্রহণ করতে পারে। শিক্ষার পাশাপাশি বগুড়া আর্ট কলেজ বিভিন্ন সাংস্কৃতিক ও শিল্পকর্ম প্রদর্শনী আয়োজন করে থাকে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উপলক্ষে 24 ফেব্রুয়ারি থেকে 5 দিন ব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে এই প্রতিষ্ঠানটি। এ ধরনের প্রদর্শনগুলি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্থানীয় জনগণের মধ্যে শিল্পের প্রতি আগ্রহ জাগিয়ে তোলে। কলেজটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শিল্পচর্চার বিকাশে বিশেষ ভূমিকা পালন করে আসছে। এখানে শিক্ষার্থীরা চিত্রকলা, ভাস্কর্য, গ্রাফিক্স ডিজাইন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে। এছাড়া কলেজটি বিভিন্ন সময় কর্মশালা, সেমিনার এবং প্রদর্শনীর আয়োজন করে, যা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে থাকে। আচ্ছা, এই ছবিটা কে অঙ্কন করেছে? এই ছবিটা আমি করেছি, আমার নাম জয় প্রামাণিক। ছবিটা এটা হচ্ছে পোর্ট্রেট, এটা অ্যাক্রিলিক কালারে করা। এটা পোর্ট্রেট, এটা ছবিটা আমার ওয়াইফের। আমি আমার একান্ত একটা ভালোবাসা থেকে তার ছবিটা করেছি। ছবিটার নাম দিয়েছি বিউটিফুল, একটা সৌন্দর্য নারীর ছবি ফুটে। আমি আসলে মেইনলি একটা সুন্দর নারীর ছবি আঁকতে চাচ্ছিলাম, তো আমার কাছে মনে হয় আমার ওয়াইফই সুন্দর, সেই হিসেবে আমি তার ছবিটা ফুটে। তুমি কি আর্ট কলেজের স্টুডেন্ট? হ্যাঁ, আমি আর্ট কলেজের প্রাক্তন স্টুডেন্ট। আমার ব্যাচ 2014-15 আচ্ছা, তোমার আর্ট কলেজের ভবিষ্যৎ পরিকল্পনা কী মনে করো? তুমি তোমার এই কর্মের ভবিষ্যৎ পরিকল্পনা কী তোমার? ভবিষ্যৎ পরিকল্পনা আমি চাই আর্ট কলেজ আরও আর্ট কলেজে আমাদের শুধু হচ্ছে অনার্স মানটা আছে, মাস্টার্স নেই। আমি চাচ্ছি এটা মাস্টার্সের মানটা হোক, আরও হচ্ছে পরিসরে এগিয়ে যাক আর্ট কলেজ, আরও বিশাল আরও বড় কিছু করুক বগুড়া আর্ট কলেজ। আর টোটাল বাংলাদেশে 7টা আর্ট কলেজ আছে, তার মধ্যে আমাদের বগুড়াতে একটা। আমাদের বগুড়াটা আরও যেন ভালো হয়, এটাই আমি চাচ্ছি। আর আজকে ছবি দিবসে এই ছবিটাও কি তোমার একটা? হ্যাঁ, এই ছবিটাও আমি করেছি। সেটা হচ্ছে ক্লে দিয়ে করা। ছবিটার নাম দিয়েছি দ্য লায়ন কিং। এটা ক্রাফটের ভিতর পড়ে। আসলে মেইনলি আমি ক্রাফটের স্টুডেন্ট। আমি আঁকাকি তো পছন্দ করি, তার থেকে ফেলে দেওয়া জিনিস বা বানাতে পছন্দ বেশি করি, ক্রাফটের কাজ হিসেবে। আমি ক্রাফট ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো এই ছবিটাও আমি করেছি। এটাতে ক্লে আছে, আঠা আছে, এই সব মিশ্রণে একটা তৈরি করে এটা করা হয়েছে, টেরাকোটা টাইপের দ্য লায়ন। দেশ ছেড়ে তোমাকে যদি বহির্দেশে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়, তুমি কি অংশগ্রহণ করবে? এটা আমার কাছে একটা ভালো কিছু হবে। আমি একটু আশাবাদী। যদি দেশের যে বহির্বিশ্বে যদি পরিচয় সুযোগ করে দেওয়া হয়, আমি খুব খুশি হব। আমি চাচ্ছি যে শিল্প পুরো পৃথিবীতে যাক, আমাদের এই বাংলাদেশের শিল্প। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বগুড়া আর্ট কলেজের শিক্ষার্থীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা এবং প্রদর্শনীতে অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে। এই ছবিটা কি তোমার আঁকানো? হ্যাঁ, এটা আমার আঁকানো। এই ছবি আঁকার পিছিয়ে তোমার অনুপ্রেরণা কে দিয়েছে? ছবি আঁকতে ভালোবাসি, নিজের ইচ্ছাতেই আঁকা। তুমি কি আর্ট কলেজের স্টুডেন্ট? হ্যাঁ, আমি আর্ট কলেজের স্টুডেন্ট। তোমার কর্ম পরিকল্পনা ভবিষ্যতের জন্য কি আছে? ভবিষ্যতে বলতে গেলে বড় আর্টিস্ট হওয়াই ইচ্ছা। আচ্ছা, দেখলাম তোমার হাজব্যান্ড তোমার একটা ছবি এখানে প্রদর্শন করছে, সেই বিষয়ে তোমার কেমন লাগছে?
ওটা পেয়ে তো আমি খুবই খুশি হয়েছি, কারণ ওটা অনেক অসাধারণভাবে আঁকিয়েছে। আচ্ছা, তোমার এখানে আর কোন ছবি আছে কি যেগুলো হ্যাঁ, প্রদর্শন আমার করা একটা আছে? ছবি আছে। আচ্ছা, আমরা একটু সেই ছবিগুলো দেখি। আচ্ছা। তাদের সৃজনশীল কাজগুলি স্থানীয় সমাজের শিল্পের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া কলেজটি স্থানীয় ও জাতীয় শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে সহযোগিতা করে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম পরিচালনা করে, যা শিক্ষার্থীদের পেশাগত জীবনে সহায়তা করে। সার্বিকভাবে বগুড়া আর্ট কলেজ বগুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান। আচ্ছা, আপনার সাথে আমি একটু কথা বলবো। জি, আপনি কি এই আর্ট কলেজের কি হিসাবে আছেন? শিক্ষক। এই যে এরা দেখা যাচ্ছে আপনার স্টুডেন্ট, এরা কেমন কাজ করছে? আমাদের বগুড়া আর্ট কলেজের কাজ বরাবরই অনেক ভালো। বাংলাদেশের 7টা আর্ট কলেজ আছে, তার মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করে আমাদের কলেজ। এটা আমাদের জন্য অনেক গর্বের। এই আপনার স্টুডেন্টরা যেমন ছবি আঁকছে, এদের মানে ভবিষ্যৎ কি মনে করেন আপনি? অবশ্যই ভালো আঁকছে, না হলে তো জাতীয় ইউনিভার্সিটি থেকে 7টা কলেজের মধ্যে আমাদের রেজাল্ট ভালো হতো না। এই যে আপনাদের প্রতিষ্ঠান থেকে একটা ব্যতিক্রম ধর্মী বলবো, বর্তমানে এটা খুব কমই হয়, এই যে একটা আয়োজন করা হয়েছে, এটাতে জনগণ বিভিন্ন ছবিগুলো দেখতে পাচ্ছে, আপনাদের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছে, এটাকে আপনার কেমন লাগছে? না, এটা অবশ্যই ভালো লাগছে। এটা আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন আকাঙ্ক্ষা ছিল, যেটা আমাদের কলেজের 25 বছর চলে গেছে। 25 বছরে এই প্রথম আমরা এত বড় পরিসরে এরকম একটা প্রদর্শনীর আয়োজন করতে পেরেছি। এই যারা এই আর্টে আসতে চায় বা সাধারণ যে যুবক বা শিশু বা যারা আছে, তাদের সম্পর্কে আপনাকে কি মেসেজ দেবেন? তাদের প্রতি আপনার কি আশা, কি বলতে চান তাদের সম্পর্কে? বলতে শিল্পের সাথে থাকলে মেধা, মনন, তারপর হচ্ছে পরিশীলন, একটা মানুষ তার মন সুন্দর থেকে, এবং নিশ্চয়ই এটা একটা প্রশান্তির বিষয়। ধন্যবাদ। তবে এখন আর্টের প্রসার ঘটেছে, শিল্পচর্চা করেও জীবিকা নির্বাহ করা সম্ভব। সেটা ডিজিটাল প্ল্যাটফর্মেও আর্টের দরকার আছে, আমাদের দৈনন্দিন জীবনেও আর্টের দরকার আছে, ফ্যাশন ডিজাইন আছে। হ্যাঁ, সো আমাদের পক্ষ থেকে তো সবাইকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করবেন এবং আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের আশা পূরণ করতে সচেষ্ট হব। ধন্যবাদ।